হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। তো খুব সহজেই দেখাবো, কোনো কিছু মুখস্থ না করে। আমরা বাইনারি মান কোনো কিছু মুখস্থ করবো না, অক্টাল মান কোনো কিছু মুখস্থ করবো না, টোটালি কোনো মুখস্থ ছাড়াই আমরা কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হয় এইটা একটু দেখবো এখন। তো প্রথমে একটা পূর্ণ সংখ্যা লিখি। পূর্ণ সংখ্যাটাকে দেখাই। অন অন শূন্য, অন অন শূন্য। এই একটা বাইনারি মান লিখলাম। বাইনারিতে আছে এটা, আমি অক্টালে রূপান্তর করবো। অর 8। আমি কি করতে হবে, প্রথমে এই সংখ্যাটাকে ডান দিক থেকে বাম দিকে তিনটে করে সাজাইতে হবে। আমরা জানি কি বাইনারি থেকে অক্টালে তৈরি 3 বিটে সাজাইতে হবে। প্রত্যেকটা সংখ্যাকে তিনটে তিনটে করে সাজাবো। এনে যে কটা সংখ্যা আছে এই কটার কি করবো, তিনটে তিনটে করে সাজাবো। তাহলে সাজাই শূন্য, অন অন, এই তিনটে সাজাইছি। ডান দিক থেকে বাম দিকে এই তিনটে সাজাইছি। তারপরে আবার এই তিনটা শূন্য, অন অন। এখন 3 বিট কি, প্রথম বিট অন, অনের ডাবল কি টু, টু ডাবল 4। প্রথমে অন, অনের ডাবল, অনের সাথে অন যোগ করলে কত হয় 2, টুর সাথে 2 যোগ করলে কত হয় 4। এই 3 বিট। এখানে কি আছে, ডাবল অন শূন্য, এই তিনটা তিনটা নিচে দিয়ে দিছি। এখন দেখেন যেইটা নিচে নিচে অন আছে ওইটা আমরা যোগ করবো। এখানে দেখেন 4 এর নিচে অন আছে, 2 এর নিচে অন আছে, আর অন নিচে শূন্য আছে। তা যেটা নিচে নিচে অন আছে ওইটা একটু যোগ করুন। 4 এর নিচে অন আর 2 এর নিচে অন, তা 4 এর যোগ করলে কত হয় 6। এখানে লিখলাম 6। তারপরে আছে কি, এইটা তো সেম লিখছি, অন অন শূন্য, এখানেও কত হইবে 6। অথবা এটা आंसर কি 6 6 অক্টাল। গ্যাস এইটা। এখন দেখাবো যে মাঝখানে যদি আমাদের দশমিক দেওয়া, দশমিকটা তো এটা হচ্ছে পয়েন্ট দেওয়া থাকে, তাহলে কেমন হবে দেখি। এটা তার আগে একটু মুছি। আচ্ছা, এখন দেখলাম অন 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 পয়েন্ট, অন অন অন। ডান পাশে রয়েছে ভগ্নাংশ। তা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, বাম দিক থেকে ডান দিকে। তাহলে সাজাই। এখানে আছে তিনটা, তিনটাই লিখি অন অন অন, পয়েন্ট পয়েন্ট। এই ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে যাবে, এই দিক থেকে এদিকে যাবে, এই দিক থেকে এদিকে যাবে। তা কি আছে, অন অন অন, এই তিনটা সাজাইছি। পরে আছে কি শূন্য, অন। এখন দুইটা আর একটা লাগবে, এই জন্য কি করবো, শূন্য দিয়ে দিচ্ছি। এই 3 বিট হয়ে গেছে। এখন তো পূর্ণ সংখ্যাটা দেখাইছি, এবার দেখাবো যদি ভগ্নাংশ আকার থাকে তাহলে কেমন হবে। তো একটা ভগ্নাংশ সংখ্যা লিখি আমরা। অন 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 শূন্য, একটা অন অন শূন্য অন। বাইনারিতে আছে, এটা অক্টালে রূপান্তর করবো। তা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে, এখানে ভগ্নাংশ আগে হচ্ছে পূর্ণ সংখ্যা, এইটার দ্বারা কি ভগ্নাংশ বলছে, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যাটাকে আগে আমরা ডান দিক, এই বাম দিক, ডান দিক থেকে বাম দিকে সাজাই। শূন্য, অন অন, তিনটা করে সাজাম। তারপর থাকে কি দুইটা থাকে, এই তিনটে লিখছি, এই তিনটে লিখছি। তারপর এই দুইটা লিখছি, পরে 3 বিটে সাজাইতে হবে। আর একটা সংখ্যা লাগবে দেখে কি, পিছনে আর একটা শূন্য দিয়ে দেবো। পিছনে শূন্য করে ভ্যালু আমরা 3 বিট বানাইতে হবে। দুইটা দেখে দুইটা আছে, আর একটার জন্য কি 3 বিট হলো, এই জন্য একটা শূন্য দিয়ে 3 বিট বানাইছি। পয়েন্টের পয়েন্ট, এখানে আবার তিনটা, ডান দিক থেকে বাম দিকে যাবো, বাম দিক থেকে ডান দিকে যাবো। অন অন শূন্য, একটা লিখছি, পরে একটা অন থাকে, সামনে দুইটা শূন্য দেবো তিনটে বানানোর জন্য। তো প্রথম বিট অন, অনের ডাবল 2, 2 ডাবল 4। তাহলে সাজাই শূন্য, অন অন। তা 2 আর 1 যোগ করলে কত হয় 3। তারপরে কি আছে, অন অন শূন্য, কত হয় 4 এর যোগ করলে 6 হয়, পয়েন্টের পয়েন্ট, অন অন শূন্য, এখানেও 6, অন শূন্য শূন্য, শুধু 4 এর নিচে অন দেখে কি এনে 4। তাই কি হবে, অ্যানসার হবে 36.64। আশা করি বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটা অঙ্ক করবেন, হয়ে যাবে।